আমাদের সঙ্গেই থাকুন। প্রশ্ন করেছেন, কোনো মসজিদের ইমাম যদি তাবিজ ঝাড়ফুঁক দেয় এবং পুরুষ মহিলাদের সরাসরি দেয়, তবে তার পিছনে জামাতে নামাজ পড়া জায়েজ হবে? উল্লেখ্য, মহিলাদের সঙ্গে সে সরাসরি কথা বলে। দেখুন, মসজিদের ইমাম যদি কোরআন দিয়ে তাবিজ দেয়, তাহলে তিনি গুনার কাজ করছেন, শিরিক করেননি। কারণ কোরআন দিয়ে তাবিজ দিলে শিরিক হয় না, গুনাহ হয়। এটা কিন্তু জানার বিষয়। তাবিজ যে ব্যবহার করছেন তিনি শিরিক করতেছেন। আমি কিন্তু দুইটা বলেছি, খেয়াল করবেন। যিনি দিচ্ছেন এই পদ্ধতিটা শরীয়ত সম্মত না। আর যিনি শিরিক করতেছেন, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেছে বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। তাবিজ নাম, তামিমা নাম নিয়ে এই কোনো রকমের ইয়া তৈরি করা, ধোঁয়াশা অবস্থা তৈরি করা জায়েজ নেই। আমাদের দেশে তাবিজ বলে তামিমাই বুঝায়, যেটা এর ভিতরে কোনো একটা প্যাকেটের ভিতরে ঢুকানো হয়, তামা বা কিছু দস্তা বা রূপা বা কিছুর ভিতরে বা সোনারে হোক, ঢুকানোর পরে যেটা লটকানো হয়, এটা নামই তামিমা। আর তাবিজ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, কুল আউযু বিল ফালাক পড়া, কুল আউযু বিন নাস পড়া, অথবা কোনো কিছু দিয়ে ফু দেওয়া, এগুলো তাবিজ বলা হয়। তাবিজগুলি আমাদের দেশে তামিমা হিসেবে প্রচলিত। সুতরাং শব্দের মার পেজ দিয়ে এই বর্তমানে যে মাদুলি লটকানো হয়, তাবিজ শব্দ যেহেতু অর্থশুদ্ধ আছে, এটা দেখেইয়া মূল কাজটাকে জায়েজ করার কোনো সুযোগ নেই, এটা হারামই থাকবে। সুতরাং তাবিজ, কোরআন দিয়ে তাবিজ দেওয়াটা হারাম, আর লটকানোটা শিরকের, ছোট শিরক এবং বড় শিরকের পর্যায়ে, দুইটার এক যেকোনো একটা হবে। যদি বিশ্বাস করে যে এইটা কেউ করলে এটা আল্লাহ তাআলা এর মাধ্যমে শিফা দেবে, তাহলে ছোট শিরক হবে। আর যদি মনে করে যে এটা ভালো করে দিবে, তাহলে বড় শিরক হয়ে যাবে। সুতরাং তাবিজ ব্যবহারের এই বিস্তারিত জিনিসটা আমাদের জেনে নেওয়া উচিত। আর যদি কোরআন ছাড়া অন্য কোনো দিয়ে তাবিজ দেয়, নাম দিয়ে অথবা কোনো শয়তানের নাম দিয়ে, কোনো কিছু দেয়, তাবিজ দিয়ে, গাছ দিয়ে, বিভিন্ন রকমের জিনিস দিয়ে দেয়া হয়। অনেক সময় বিভিন্ন শিরকি নাম দেয়, অনেক সময় আসহাবে কাহফের নাম দেয়, তথাকথিত ইয়ামলিকা মাকসাল মিনার নাম দিয়ে দেয়, ভর্তি করে দেয়। এই জাতীয় জিনিস যদি কেউ দেয়, তাহলে সেটা অবশ্যই শিরকি তাবিজ, এতে কোনো সন্দেহ নেই। যে দিচ্ছে সেও শিরিক করলো, যে নিচ্ছে সেও শিরিক করলো। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ এই জন্য তাবিজ দেয়, বিষয়টা যেহেতু একটা শব্দ, সংক্ষিপ্ত শব্দ, এটাকে ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। যদি তিনি কোরআন দিয়ে তাবিজ দেন, তাহলে তার পিছনে সালাত শুদ্ধ হবে, তিনি হারাম কাজ করেছেন। যদি তিনি ঝাড়ফুঁক দেয়, ঝাড়ফুঁক দেওয়া জায়েজ, এটাতে কোনো সমস্যা নেই। আর মহিলাকে যদি কোনো তিনি ঝাড়ফুঁক দেন, তো তিনি হারাম কাজ করছেন। মহিলাকে যদি তিনি সরাসরি দেন, তাহলে হারাম কাজ করছেন। আর যদি পর্দার থেকে দূরে থেকে দেন, তাহলে সেটা হারাম কাজ হবে না। কখনো কখনো রাকি লাগে মানুষের, শয়তান আসর করলে তাদেরকে তাড়াতে হয়, সেই ঝাড়ফুঁক লাগে, তখন সে কী করবে? বাধ্য হয়ে যদি দিতে হয়, পুরুষ মানুষ পাওয়া না, মানে তার মাহরাম না পাওয়া যায়, তখন সেই সময় দিতে হবে, কি করবেন? কিন্তু সরাসরি দিতে পারবেন না। সরাসরি তার দিকে তাকিয়ে থেকে তার কোনো কিছু দেখে ফু দেয়া, সেটা হারাম হবে, সেটা হারাম কাজ হবে। কিন্তু তার পিছনে সালাত হবে না এমনটি বলা যাবে না, কারণ হারাম করলেই তার পিছনে সালাত হবে না তা নয়। তবে তাকে বদলানোর চেষ্টা থাকতে হবে আপনার, যে এরকম যারা এরকম অন্যায় কাজ করে বেড়াচ্ছে, তাদের পিছনে সালাত পড়তে আপনার কিভাবে, আপনার নিজেরই আসবে না, নিজে তার প্রতি কোনো রকমের মর্যাদাবোধ আসবে না এবং তার প্রতি সামান্যতম গ্রহণযোগ্যতা আসবে না, তাহলে কীভাবে আপনি তার পিছনে সালাত আদায় করুন? পরিবর্তনের চেষ্টা করতে হবে। তবে যদি কোনো পড়তে হয়, তাহলে পড়া জায়েজ হবে, যদি যে সমস্ত শর্ত বলেছি সেই শর্তের মধ্যে যদি থাকে। হ্যাঁ, যদি শিরিক পর্যায়ে না চলে যায়, শিরিক পর্যায়ে না চলে যায়। আশা করি বিষয়টি বুঝতে